আসসালামু আলাইকুম। এই কুক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বিয়ে বাড়িতে আমরা সকলেই কিন্তু শেষ পাতে চাটনি আর পাঁপড়ের জন্য অপেক্ষা করে থাকি। আর সেই চাটনি যদি বাড়িতে বিয়ে বাড়ির স্বাদের বানানো যায় তাহলে তো কোনো কথাই হয় না। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি বিয়েবাড়ির স্বাদের আনারসের চাটনির রেসিপি নিয়ে। আমার এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বিয়েবাড়ির স্বাদের আনারসের চাটনি করার জন্য আমি নিয়েছি টুকরো করে কাটা 1 বাটি আনারস। দেখুন আমি কেমন টুকরো করে কেটেছি। আনারসটা এরকম করে টুকরো করে কেটে নিয়েছি, কারণ এইভাবে কাটলে আনারসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেও একটু গালে পড়বে, তাহলে খেতে ভালো লাগবে। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। হাফ বাটি চিনি নিয়েছি, 1 চামচ পাঁচফোড়ন নিয়েছি, হাফ চামচ লবণ নিয়েছি, দানা ছাড়ানো শুকনো লঙ্কা একটা কুচি করে নিয়েছি। বিয়েবাড়ির স্বাদের আনারসের চাটনি করতে এই 5টি মূল উপকরণ। বিয়েবাড়ির স্বাদের আনারসের চাটনি করার জন্য আমি ওভেনে একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার এই প্যানের মধ্যে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। প্রথমে আমরা পাঁচফোড়নটাকে ভেজে নেব। পাঁচফোড়নটা আমি হালকা ভেজে নিয়েছি। পাঁচফোড়ন থেকে হালকা যখন একটা স্মেল ছাড়বে তখন আপনারা বুঝবেন পাঁচফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি পাঁচফোড়নটা নামিয়ে নেব। পাঁচফোড়নটা নামিয়ে নিচ্ছি। পাঁচফোড়নটা নামিয়ে একটা ঠুকনির মধ্যে নিয়ে নেব। পাঁচফোড়নটা আমার অল্প করে পেশা হয়ে গেছে। এবার আমি এই পাঁচফোড়নটাকে একটা পাত্রে রেখে দেব। এবার এই পাত্রে পাঁচফোড়নটা ঢেলে দেব। দেখুন আমি কেমন করে পাঁচফোড়নটা পিষে নিয়েছি, আধ ভাঙা করে নিয়েছি। আমার মশলা বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চাটনিটা করে নেব। চাটনিটা করার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার আমি এই প্যানের মধ্যে কুচিয়ে রাখা আনারসটা দিয়ে দেব। হাফ চামচ লবণ ছিল, সেই লবণটা দিয়ে দিলাম। দিয়ে একটা নাখড়ি দিয়ে সুন্দর করে নেড়ে নেব। আনারসের সঙ্গে লবণটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দেব। দেখুন আমি অল্প একটুই পানি দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আনারসটাকে 50% সিদ্ধ করে নেব। আমার আনারসটা 50% সিদ্ধ হয়ে গেছে। দেখুন আনারসটা যখন এরকম কালার চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝবেন আনারসটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হাফ বাটি চিনি দিয়ে দিলাম। আনারসের সঙ্গে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে দেব। চিনিটা আনারসের সঙ্গে ভালোভাবে মিশে যাওয়ার পরেও আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নেব, যাতে চিনির রসটা আনারসের ভিতরে ভালোভাবে ঢোকে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। এটা রান্না করার সময় নেড়ে চেড়ে রান্না করবেন। এবার আমি এর মধ্যে আগে থেকে গুঁড়ো করে রাখা পাঁচফোড়নটা দিয়ে দেব। দিয়ে এটার সঙ্গে মিশিয়ে নেব। এখানে আমি 1 চামচ পাঁচফোড়নের গুঁড়োটা সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার এটাকে আমি নেড়ে চেড়ে আরো 2-1 মিনিট রান্না করব।
এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে এর সঙ্গে আবার মিশিয়ে নেব। দেখুন আমার আনারসের চাটনির কালারটা কত সুন্দর এসছে। আমার চাটনিটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেল কত সহজেই বিয়েবাড়ির স্বাদের আনারসের চাটনি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, বানিয়ে খাবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন।